করোনা মহামারীর সময় বিতর্কিত বিমান সংস্থা প্লাস আল্ট্রাকে 5,30,00,000 ইউরোর সরকারি প্রণোদনা পাইয়ে দিতে অবৈধ প্রভাব খাটানোর অভিযোগ ছিল স্পেনের সাবেক প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগেজ জাপাতারোর বিরুদ্ধে। গত মে মাসে সেই প্রভাব খাটানোর মামলার সূত্র ধরে মাদ্রিদ জাপাতারোর ব্যক্তিগত কার্যালয়ে ঝটিকা অভিযান চালায় স্প্যানিশ ন্যাশনাল পুলিশ। অভিযানের মূল উদ্দেশ্য নথিপত্র জব্দ করা হলেও কার্যালয়ের একটি গোপন সেফ খুলতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। সেখানে থরে থরে সাজানো ছিল ওমেগা, বালমেইন ও লরেঞ্জের মতো ব্র্যান্ডের ঘড়ি এবং হীরা, পান্না ও নীলকান্তমণি খচিত অসংখ্য নেকলেস, ব্রেসলেট ও কানের দুল। আদালতের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী উদ্ধারকৃত এই গহনাগুলোর বাজার মূল্য 13,23,000 ইউরোরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 17 কোটি টাকা। তবে এত বিপুল মূল্যের বিলাসবহুল সামগ্রী নিজের জিম্মায় রাখলেও এর সপক্ষে কোনো প্রকার ক্রয় রসিদ, সম্পদ বিবরণী কিংবা শুল্ক পরিশোধের প্রমাণ দেখাতে পারেননি সাবেক এই সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী। স্পেনের ন্যাশনাল কোর্টের বিচারক হোসে লুই কালামা তার রুলে স্পষ্ট জানিয়েছেন, কর নথির এই অনুপস্থিতি এবং উৎস গোপন রাখা সরাসরি বড় ধরনের কর ফাঁকির ইঙ্গিত দেয়। তাই মূল দুর্নীতি মামলার পাশাপাশি এবার জাপাতারোর বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ চোরাচালানের নতুন একটি তদন্তের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন আদালত। আইনি বেড়াজালে আটকে পড়া সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখপাত্র লুইস আরোইও প্রথমে গহনাগুলোর মূল্য বেশ কম দাবি করে বিভ্রান্তি তৈরির জন্য ক্ষমা চেয়েছেন। জাপাতারোর ঘনিষ্ঠ সহযোগীদের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীগুলোর বড় অংশই তার স্ত্রী সোনসোলেস এসপিনোসার পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং বাকিগুলো বিভিন্ন সময় বিদেশ ভ্রমণকালে উপহার হিসেবে সংগৃহীত। তবে উপহার বা উত্তরাধিকার যাই হোক না কেন, ইউরোপীয় ইউনিয়নের শুল্ক সীমানায় আনার সময় কেন ভ্যাট বা বিশেষ আমদানি কর দেয়া হয়নি সে বিষয়ে আগামী 17 ও 18 জুন মাদ্রিদের বিশেষ আদালতে সশরীরে হাজির হয়ে বিচারকের মুখোমুখি জবাবদিহি করতে হবে এই প্রবীণ নেতাকে। নাদিম মারজান, সময় সংবাদ।